2025-এর শেষ দিনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে নজিরবিহীন সংঘাতে জড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। বুধবার 31শে ডিসেম্বর অভিষেকের নেতৃত্বে রাজ্যের তৃণমূল সাংসদরা দেখা করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে। এসআইআর এর জেরে রাজ্যে বাদ পড়েছে 58 লক্ষের মতো ভোটারের নাম। এসআইআর এর শুনানির আগে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগ্রাহ্য অসঙ্গতির কারণে যে 1,36,00,000 ভোটারকে চিহ্নিত করেছে কমিশন, তাদের নামের তালিকা, সম্পূর্ণ তালিকা প্রকাশের দাবিতে আগেই সরব হয়েছিলেন অভিষেক। বুধবার 31শে ডিসেম্বর তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেন। প্রায় 2.5 ঘন্টা ধরে চলা বৈঠকের পর সাংবাদিক বৈঠকে কার্যত ক্ষোভে ফেটে পড়েন অভিষেক অভিযোগ করেন, বৈঠক চলাকালীন মেজাজ হারিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি নাকি আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন অভিষেক এবং তার সঙ্গে থাকা তৃণমূল সাংসদদের দেখে। অভিষেক বলেন, উনি ভেবেছেন গলা উঁচিয়ে কথা বললে সবাই চুপ হয়ে যাবে। তিনি আরও বলেন, আমরা যখন কথা বলতে শুরু করি তিনি থামিয়ে দেওয়ার চেষ্টা করেন, এরপরই মেজাজ হারান তিনি, আঙুল উঁচিয়ে কথা বলতে শুরু করেন। অভিষেক বলেন, আমি স্পষ্ট জানাই, আপনি আঙুল নিচে করে কথা বলুন, আমি নির্বাচিত জনপ্রতিনিধি, আপনি মনোনীত, এখানে আমরা যারা এসেছি সবাই জনপ্রতিনিধি, বিজেপির দয়ায় আপনার নোটিশে আমি এখানে আসিনি। আপনি আপনার প্রভুদের কাছে জবাব দেওয়ার জন্য দায়বদ্ধ, আমি আমার রাজ্যের মানুষের কাছে জবাব দেওয়ার জন্য দায়বদ্ধ। কমিশন বৈঠকের ফুটেজ প্রকাশ করুক, কমিশনারের সাহস থাকলে নিচে নেমে এসে মিডিয়ার মুখোমুখি হন। একেবারে রণংদেহী মেজাজে ক্ষিপ্র ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। কি বলেছেন অভিষেক, শুনুন। उनको लगता है गला उठा के बात करेगा और थोड़ा बहुत जोर से बोलेगा तो सब दब जाएगा। हम लोग जब बात करना शुरू किए, पहली बात तो जब कोई बोल रहा था वो रोकने टोकने लग गया। He started losing his temper. मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला, you are nominated, I am elected. आपका उंगली नीचे करके बात करिए। हम लोग जो यहाँ पे बैठा हुआ है जनता का वोट से चुना हुआ है। बीजेपी के बदौलत खाली आपका एक नोटिफिकेशन का बेसिस पे मैं यहाँ पे नहीं आया हूँ। We are answerable to the people at large. You are answerable to your masters. I am answerable to the people of my state, for whom we have come here to ensure none of them are left behind from the final electoral roll when the list is published. आप उंगली नीचे करके बात करिए। उनको लगता है कि हम जो बोलेगा वो सुन लेगा। If he has the guts and gall, let him release the footage. I'm standing outside the Election Commission's office. There it goes. Nirvachan Southern Election Commission of India. Gyanesh Kumar must be hearing what I'm saying before the media now. If he has the courage, he should come down and face the media and combat and rebut every point I am raising before the media and you today itself, without wasting any further time, rather than making selective leaks after he is down on what I know after 8 p.m. in the night. অভিষেকের বডি ল্যাঙ্গুয়েজে, তার কথায় এটা স্পষ্ট যে তিনি কতটা ক্ষিপ্র, এবং জ্ঞানেশ কুমারের সঙ্গে যে ভেতরে একেবারে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এটা একেবারে স্পষ্ট। অভিষেক বলেন, ওনার আটকাচ্ছে কিসে, উনি কি মনে করেন বাংলার মানুষ তার কৃতদাস? উনি 2-3টি প্রশ্ন ছাড়া বাকি প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি। অভিষেক বলেন, বিএলএ 2দের শুনানি কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি কেন নোটিফিকেশন করে জানাচ্ছে না কমিশন? শুনানি কেন্দ্রে প্রবীণ ও বয়স্ক অসুস্থদের ডাকা নিয়েও দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করেন অভিষেক। তিনি আর কি বলেছেন এ প্রসঙ্গে, শুনুন। He thinks the people of Bengal are his subservient. He thinks people of Bengal and we parliamentarians and the ministers, the MLAs or the MPs who have been elected by the people, standing in long queues by exercising their franchise, are they bonded laborers? Are they slave? Apart from 2 or 3 basic questions, he has failed to answer any of the valid questions we have raised. Why are you not able to make the logical discrepancy list public? What is stopping you from issuing notifications barring the BLA2 from entering hearing venues?
What is stopping you from decentralizing hearing venues? What is stopping you from issuing orders to give relief to old age people, especially senior citizens? Because as per the government standards, both state and center, senior citizens are the one who are above the age of 60. And especially the ones who are living with medical conditions, who are medically vulnerable, who are living with comorbidities, PWDs. Why will they go in a hearing venue and wait hour after hour? Who will provide relief to them? They look up to the constitutional authorities of the country. It is your constitutional right to protect them, to give relief to them. You will wait what directions I receive from the PMO or the Home Minister's office, because this Chief Election Commissioner was the cooperative secretary before he took over. Wasn't he the cooperative secretary? Who was the cooperative minister? What was the name of the cooperative minister and what is the name of the cooperative minister right now? It is Mr. Amit Shah. Do you think it's a coincidence that all of a sudden the cooperative secretary is being sent as the Chief Election Commissioner? He was sent on a mission to destroy this office, destroy this institution. He was sent on a mission to destroy our country. And this building, which the fathers of the constitutions have created, the constitution that the forefathers of the country has created, the constitution that Baba Saheb Ambedkar has made, he was sent on a mission to destroy the constitution and this institution. This is not a mere coincidence. He thinks that whatever was told to him, we have only come here to become all ears and just listen to what he says and not ask any questions in return. That is not the case. People of Bengal are made with different, they're made different, they're built different. We are not built like that we will bow down before you. We will not sell our spine. Let BJP put their entire might and use all the agencies and whatever they have at their disposal. Still, people of Bengal will win the state lock, stock and barrel and defeat the BJP. They have fallen flat on their face in 2012, 2021, 2024. They will fall flat on their face again in 2026. আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।